নমস্কার, কেমন আছেন সবাই? শীতের শেষে ইচ্ছে হলো মটরশুঁটির কচুরি খেতে, তাই বানাতেও শুরু করে দিলাম। প্রথমে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, তাই এবার যেটা করব সেটা হলো ময়দাটা মেখে নেব। প্রথমে ময়দার মধ্যে চিনি, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ময়দাটা মেখে নেব। এবার একটু একটু জল দিয়ে ময়দা মেখে নেব। খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না। তারপর পুরটা করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটির যে পেস্টটা করেছিলাম সেটা। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম ভাজা মশলা। ওই ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সবকিছু শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য কচুরির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপর শুকনো শুকনো যখন একেবারে হয়ে গেল পুরটা, তখন কড়াই থেকে একটা পাত্রে তুলে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। কচুরির পুর তো রেডি। এবার শুধু কচুরি করলে হবে? সাথে তো আলুর দমও করতে হবে, নাহলে কচুরিটা খাওয়া হবে কি করে? তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আলুগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর কড়াই থেকে তুলে নিলাম। এরপর আলুর দমটা করার জন্য কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ আর রসুনের পেস্ট। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে কষানো হয়ে গেলে এরপর ভেজে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর শেষে ফুটে গেলে মানে নামাবার সময় গুঁড়ো মশলা, মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আলুর দম করলে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব সুন্দর হয়। আমি আলুগুলো ভাজার পর প্রেসার কুকারে ২ টো সিটি মেরে দিয়েছিলাম। এবার ময়দাটা যে ময়দাটা মাখা আছে এরপর গুচি কেটে নেব কচুরির জন্য। তারপর একটা একটা গুচি, মানে কচুরির গুচিটা বাটির মতো করে শেপ করে নিলাম। তারপর এর মধ্যে ভালো করে পুর ঢুকিয়ে দিলাম। ভালোভাবে পুরটা ঢুকাতে হবে, না হলে বেলবার সময় চারদিকে বেরিয়ে যাবে। তারপর ভালোভাবে বেলে নিলাম আস্তে আস্তে একটা একটা করে। তারপর আর কি কড়াইতে সাদা তেল বসিয়ে দিলাম। তেল গরম হলে একটা একটা করে ভেজে নিলাম। কচুরিগুলো যেমন খাস্তা হয়েছিল তেমন সুন্দর খেতেও হয়েছিল। আর তার সাথে তো আলুর দম, কোনো কথাই হবে না। জাস্ট অসাধারণ হয়েছিল। কেমন লাগলো তা জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।